আম্মু আমাকে বলল পাশের রুমের চেয়ারের উপর একটা লাল ব্লাউজ রেখেছি, যাকে নিয়ে আয়। তো আমিও গেলাম। লাল ব্লাউজটা আমি চেয়ারের উপর খুঁজলাম, পাইলাম না। পুরো রুম খুঁজলাম, তারপরে পাইলাম না। পুরো বাড়ি খুঁজলাম, তারপর লাল ব্লাউজ আমি কোথাও পাইলাম না। আম্মুকে বললাম, আম্মু আমি লাল ব্লাউজ পাই নাই, লাল ব্লাউজ কোথায়, তুমি এসে নিয়ে যাও। আম্মু আসলো, ওই চেয়ারের উপর থেকে নিল, কিন্তু লাল না, গোলাপি ব্লাউজ নিল। নিয়ে বলতেছে, অন্ধ কোথাকার, কানা কোথাকার, সারাদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখ গেছে তো, তুই একটা লাল ব্লাউজ খুঁজে পাস না? তো কখন বললাম চেয়ারের উপর হচ্ছে বাড়ি হচ্ছে, তাও একটা লাল ব্লাউজ পাই নাই, ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখ দুটা গেছে। আমি তো অবাক। আমি বললাম, আম্মু লাল আর গোলাপির মধ্যে পার্থক্য নাই, তুমি আমাকে গোলাপি ব্লাউজ বলতে বলতেছে। জানো, তুই আমাকে জন্ম দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি, লাল আর গোলাপি একই কথা, একই কথা। তো চেয়ারের উপর বলছে মানে লাল গোলাপি একই কথা, কালারের মধ্যে আবার কি পার্থক্য আছে? কালারের মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। আমাকে নাকি লাল ব্লাউজ নিয়ে যেতে বলছে, আমি নাকি গোলাপি ব্লাউজ নিয়ে যাবো? এইটা কেমনে সম্ভব? এটা কেমন সম্ভব? মানে যাই হয়ে যাক, আমার দোষ। বলতেছে, ফোন ঘাটতে ঘাটতে চোখ দুটো একদম নষ্ট করে ফেলেছিস, কোথাও কোনো জিনিস চোখে দেখিস না, জানোয়ার কোথাকার, একটা কথা বললে তুই একটা কথা শুনতে পারিস না। মানে যাই হয়ে যাক, সব দোষ আমার। তুমি কালার বলতে পাবা না ঠিকঠাক, তুমি কোন ব্লাউজ নিয়ে যাবো, তুমি এটা ঠিকঠাক বলতে পাবা না, না খুঁজে পাইলেই আমার দোষ। বাড়িতে যাই হয়ে যাক, বাড়িতে যাই হয়ে যাক, সব আমার দোষ। উনি আমাকে লাল ব্লাউজ নিয়ে যেতে বলবে, কিন্তু লাল না গোলাপি, এই গোলাপি কেন কালার হলে এটাও আমার দোষ। লাল লাল আর গোলাপির মধ্যে কোনো পার্থক্য নেই আমার মায়ের কাছে।